সময় করে ওঠা, এটাই জীবন দর্শন। তাই আমাদের জীবনেরও লক্ষ্য কি? আমাদের একদিন এই দেহকে ত্যাগ করে অন্য জায়গাতে পাড়ি দিতে হবে, অর্থাৎ ঈশ্বরের কাছে চলে যেতে হবে। ঈশ্বরের কাছে যাওয়ার আগে, ঈশ্বরের কাছ থেকে আসার এই যে মূল রাস্তা, এই রাস্তাটাই হচ্ছে আমার তপ। পুরো জীবন আমার তপ। তো আমরা বিভিন্ন রকম তপ করে যখন এক লক্ষ্যে এসেছি, তা আমরা শুরু করব আজকের যোগ ক্লাস আমার আদরণীয় ভাই অসিতকে নিয়ে, আর আমার সামনে সমস্ত যোগ যোদ্ধাদের নিয়ে, আর আমার ডান পাশে বাঁ পাশে আমার আদরণীয় শ্রদ্ধেয় সম্মানীয় সমস্ত পদাধিকারীদেরকে নিয়ে। অনেকেরই মেরুদণ্ড কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। হাতকে আমরা ধ্যান মুদ্রায় বা জ্ঞান মুদ্রায় রাখবো, দুটো আঙ্গুলকে স্পর্শ করে, তিনটে আঙ্গুল সোজা। লম্বা দীর্ঘ গভীর শ্বাস নেব। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ विश्वानि देव सवितर्दुरितानि पराशुभ यद्भद्रं तन्नाशुभ। परम पूज्य परम आदरणीय আমাদের স্বামীজি মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, আচার্যশ্রীর চরণে প্রণাম জানিয়ে, বুড়ি কালী মাতা মন্দিরকে প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমরা আজকে যোগ সত্রে প্রবেশ করছি। তো চলুন আজকে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম দিয়ে শুরু করব। লম্বা দীর্ঘ গভীর শ্বাস নেব, বক্ষস্থল পর্যন্ত ভর্তি করে, আর সংকুচিত করে শ্বাসকে বাইরে ছাড়ব। নতুন কিচ্ছু বলার নেই। আজকে 1 তারিখ থেকে 22 দিন পর্যন্ত আমরা একই কাজ নিয়মিত করছি।
তো এখানে যারা নতুন তারাও 22 দিনের এখন পুরনো, আর যারা পুরনো রয়েছেন তারা তো যবে থেকে শুরু করেছেন তবে থেকেই পুরনো। তো নিয়ম বা বিধি, সংকল্প, স্থিতি, এই 4টি স্তম্ভের উপরে আমাদের প্রাণায়াম অর্থাৎ যোগ প্রাণায়াম দাঁড়িয়ে রয়েছে। আপনার সংকল্প অর্থাৎ বলা হয় বিকল্প রহিত সংকল্প। এই সংকল্পের কোনো বিকল্প নেই। আমি যা সংকল্প করব প্রাণায়াম দ্বারা সেটাই পরিপূর্ণ হবে। তাই নিরন্তর ওম মনে মনে এক মন্ত্র জপের সাথে শ্বাস নেব আর শ্বাসকে বাইরে ছাড়ব। ছন্দ, লয়, সময় এক থাকবে, অর্থাৎ যতটা নেব ঠিক ততটাই ছাড়ব। মাতৃগর্ভে আসার আগে আমি অর্থাৎ আমার আত্মা পঞ্চভূতে লীন হয়েছিলাম। সেটা হচ্ছে অগ্নি, বায়ু, তেজ, মরুত, অর্বম। অর্থাৎ অগ্নি অর্থাৎ আগুন, বায়ু অর্থাৎ পবন যা আমরা সব সময় যার মধ্যে আমরা নিমজ্জিত থাকি, আকাশ, মাটি আর জল। এই 5টি তত্ত্বর মধ্যে আমি সমাহিত ছিলাম। যেদিন আমি মাতৃগর্ভে প্রতিষ্ঠিত হই সেদিন কিন্তু প্রচুর আত্মার সাথে আমি লড়াই করে আমি অর্থাৎ আমরা সবাই মাতৃগর্ভে আসি। আর যোগ কিন্তু তারও আগে থেকে সৃষ্টি। অর্থাৎ আমি যখন পঞ্চভূতে লীন ছিলাম তার সাথে মায়ের এবং বাবার যোগ না হলে কিন্তু আমরা এই ধরাধামে আসতে পারতাম না। সেই তখন থেকেই যোগ করে চলেছি। নানান কিছু আমাদের সাথে যুক্ত হতে থাকে, কখনো নেগেটিভ, কখনো পজিটিভ। এই 5 কথা অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চতত্ত্ব, পঞ্চকর্ম সমস্ত কিছু এই 5-এর সাথে যুক্ত। গভীর লম্বা শ্বাস নিচ্ছি একভাবে আর শ্বাস ছাড়ছি। মাত্র 5 মিনিট করব। এই প্রাণায়ামের দ্বারা আমাদের উপরের ভাগের যে শরীরের উপরের ভাগের যে অর্গানগুলো রয়েছে অর্থাৎ বক্ষস্থল থেকে মাথা পর্যন্ত যে সমস্ত অর্গান রয়েছে সেই অর্গানগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার, এই 3টে চক্র আমাদের এই সময় কাজ করে, তার সাথে অনাহত চক্র। তাই কোনো কিছুই কিন্তু যেন আমাদের সময়ের অপচয় করে নষ্ট না হয়। প্রত্যেকটি পল, প্রত্যেকটি মুহূর্ত আমাদের কাছে দামি। সকালে যখন অলসতা, জড়তা ত্যাগ করে অনেক পথ অতিক্রম করে কেউ টোটোতে, টোটো না পেয়ে স্কুটিতে, সাইকেলে, হেঁটে এত দূর পর্যন্ত আসতে হয়, তো এই দামি সময়, মূল্যবান সময় যেন এসে কোনোভাবেই নষ্ট না হয়। তাই যোগ নিরন্তর চলছে, চলবে। আজ আমি আছি, কালকে আমি থাকবো না, কিন্তু আমি থাকবো। এই মধ্যখানের এই পথ, এই সমস্তটাই আমাদেরকে অনুভব করতে হবে। ধীরে ধীরে ভস্ত্রিকা প্রাণায়াম আমরা শেষ করব। এই বিশ্ব সংসারে যা কিছু আছে তা আমার জন্য, আমার প্রকৃতি, আমার ঈশ্বর আমাকে দান করেছে। যা কিছু আছে সব আমার। ওই আম গাছে যে আম ধরে আছে অন্যের গাছেরই হোক, সেটাও আমার। অন্য যা কিছু আছে তা ঈশ্বর আমার জন্য দিয়েছে, কিন্তু কি করতে হবে? সেটাকে পাওয়ার জন্য কি করতে হবে?
উপযোগী হতে হবে। উপযোগী হলেই আমরা উপভোগ করতে পারবো। কি উপযোগী হতে হবে? না তাকে উপযোগী হতে হবে আমার জন্য তৈরি হওয়া, আমাকে উপযোগী হতে হবে সেটাকে পাওয়ার। কিভাবে? একটা আম গাছে বা লিচু গাছে যদি আম বা লিচু ধরে, আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, বড় কিছু এর মধ্যে জুড়ে নেবেন। সেটাকে কচি অবস্থায় টেনে হিঁচড়ে ছেড়ে খেয়ে নিলাম, কি পাবেন? সে পুক্তই হয়নি, মানে পুরী হয়নি। তাহলে যে ঈশ্বর আমার জন্য যে ফলটা দিয়েছে সেটা যখন কচি অবস্থায়, অপূর্ণ অবস্থায়, তাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আমি উপভোগ করতে গেলাম, স্বাদ নিতে গেলাম, সঠিক স্বাদ কি আমি পেলাম? পেলাম না। তাহলে যে বিশ্ব সংসার ঈশ্বর আমার জন্য যেটা দিয়েছে সেটা অপুষ্টি অবস্থায়, অপূর্ণ অবস্থায় যখন গ্রহণ করতে গেলাম, সেটা থেকে টক বা ঝাঁঝ বা অন্যরকম স্বাদ নিয়ে আমি উপভোগ করলাম। উপভোগের জন্য যখন সে তৈরি হলো, রসালো, পুষ্ট, পাকলো, ফলটা যখন আমি উপভোগ করলাম, তখন দেখলাম সত্যি তো আমটা কত স্বাদ। বোঝা গেল কথাটা? খুব ছোট্ট উদাহরণ দিয়ে অনেক কিছু এর মধ্যে জুড়ে দিতে হবে। যখন উপযোগী আমি হব, উপযোগী সেও হবে, তখন আমি সেটাকে উপভোগ করতে পারবো। সেই উপভোগ করার জন্য আগে উপযোগী হতে হবে। চলো দ্বিতীয় প্রাণায়াম শুরু করি। ও তোমরা তো অনেকক্ষণ ধরে বসে আছো, যদি পা লেগে যায় তাহলে পা একটু লম্বা করে দেবো। পাকে একটু আমরা পাকে একটু রিল্যাক্স করে নেব। পায়ের উপরই অংশ দুটোকে একটু জোরে জোরে বাড়ি দেব, তাহলে এতক্ষণ পর্যন্ত যে পায়ের ক্লান্তি বা কোমর ধরে যাওয়া এই সমস্ত কিছু এটাতে ক্রমাগত বাড়ি দিলে আকুপ্রেশার হবে, সেইটা দিয়ে আমাদের রিল্যাক্স হবে, যার জন্য এই রিল্যাক্সেশন। পায়ের আঙ্গুলগুলোকে আমরা সামনে পেছনে করব। একটু পা টেনে টেনে করুন, পায়ের মাসলগুলো যেন রিল্যাক্স হয়ে যায়। এইগুলোকে বলে স্ট্রেচিং। এই যখন টানছি সামনের দিকে শ্বাস নেব, দেখুন আপনার কাপলে ইয়েতে হাত দেবেন, এই যে মাসলে দেখবেন শক্ত হয়ে গেছে। যখন শ্বাস ছাড়বেন দেখবেন রিল্যাক্স। তো এইটাকে আমরা উপভোগ করে করে করব। এই যে শরীরটাকে দিয়েছে, কত কোটি টাকার শরীর, একটা লিভার কিনতে পাওয়া যাবে না। আমাদের বাড়ির কারোর লিভার খারাপ হলে আমরা কেউ লিভার দিতে যাব না। কারোর হার্ট খারাপ হলে আমার প্রিয় মানুষটাকেও আমি আমার হার্টটা খুলে দেব না। দেব? কিডনি হলেও খুব কম সংখ্যক, আমার জানা আছে একজন শাশুড়ি তার জামাইকে একটা কিডনি দিয়েছে। এরকম ওই কচিত কল্পে কোটিতে লাখে একজন পাবে, তাও স্বার্থে দিয়েছে আমার মেয়েটা ভালো থাকবে, তার জন্যই দিয়েছে। ও